জয় শিবনের জয়। তাই তো চম্পকনগরে মহারানী সনিকের কথা অনুসারে বারবার অনুতপ্ত করেছিল। হে বেনে, আমার বারবার মনে পড়ে ওই ধত্তমার কথা। বৌঠানকে তুমি কথা দিয়েছ সপ্তম দিবসের মধ্যস্থলে আমার নবজাত লখাইয়ের শুভ পরিণয় দেবো, কিন্তু না, মা শব্দের অর্থ বড় কঠিন। গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দিয়েছি, তিলে তিলে বড় হয়ে আমার সন্তান মৃত্যুবরণ করবে, নয় শ্রমিক আমি সহ্য করতে পারি না। আমি যে আমার প্রকার দিয়ে দেব না, কিন্তু না, আমি যে চম্পকের অধিপতি চাঁদ সদাগর, নিত্যদিন এই পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে আমি আমার অগণিত প্রজাগণের বিচার করে থাকি। অন্যায়ের আমি দিই উপযুক্ত শাস্তি, ন্যায়কে দিয়ে আমার উপযুক্ত বিচার। তাই তো সকল অগণিত প্রজাগণ বলে, হে হে চম্পকের অধিপতি, তুমি আমাদের কর্মপিতা কর্মদাতা। তাই আজ আমার সন্তানের বিচার এসেছে বলে আমি উপযুক্ত বিচার করেছি। যে বৌঠানে বলেছে সপ্তম দিবসের মধ্যস্থলে লখাই দিতে হবে সুপরিণয়, তাই মহারানী সনিকের কথা অনুসারে কোন মতে রাজি নয়। বারবার বলেছিল যে কন্যা সিলাইবে লোহার অষ্টকলায়, সে হবে আমার চম্পকের স্বাধীন নয়। স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মা দ্বারা যে লোহ অষ্টকলায় আমি সহ্য করেছি, তৈরি করে গেছিলাম ওই পাত্রী অন্বেষণে, পেয়েছি আমি সাধের তুলায় সুপাত্রী কন্যা। আচ্ছা আমার লখাইয়ের বিয়ে আমি বিয়ে লাগিয়েছি, মহারানী সরকার সাথে আমি যুক্তি পরামর্শ করেছি, আমি তার রূপ বর্ণন করেছি। মহারানী মা বলেছিল, গো আমি আমার খোকার জন্য, তার দাম্পত্য জীবন সুখীময়ের জন্য তার সুরক্ষার ব্যবস্থা করো। আমি করেছি। সাঁওতালি শিগরে স্বয়ং দেবশিল্পী দ্বারা আমি তৈরি করেছি লোহবাসর নিশ্চিত। ওই পাতালবাসীকে দেখবো আমি কেমন করে সাধিবে আমার খোকাকে। তাই তো আমার লখাইকে নিয়ে পাঠিয়েছি নগরীকে নিয়ে ওই বাসরে পরিদর্শন। তাই আমি বিশ্বাস করি হয়তো নগরী ছুটে আসবে, তারা গেছে বাসর পরিদর্শন, তাই আমি বিশ্বাস করি। বাবু 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 অদূর থেকে যেন বারবার বাবু বাবু তুমি যে গেছিলে লখাইকে নিয়ে ওই বাসর পরিদর্শনে, তুমি ছুটি কেন এলো? মানে দুরকম খবর আছে, কি একটা ভালো খবর, একটা ও তুমি সংবাদ নিয়ে এসছো দুরকম। কোনটা শুনবে না মানব জীবনে আনন্দের সংবাদটাই বড় কথা। আনন্দের সংবাদ এটাই হচ্ছে যে আমার সখাকে যে নিয়ে গেছিলাম বাসর ঘর দেখাবার জন্য, অবশ্যই আমার সখার খুব পছন্দ। ওই হচ্ছে অবশ্যই, যার পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি তার একমাত্র সন্তানের জন্য নিশ্চিত লোহ বাসর ঘর তৈরি করেছে। পছন্দ হবে না হয়, স্বয়ং ভগবান তৈরি করেছে। তবে দুঃসংবাদ কি? দুঃসংবাদ এটাই, আমি বলছি সখা এই বাসর ঘর তোর জন্য, আমার জন্য মানে অবশ্যই আমাকে আজকে তোর বিয়ে হবে, বিয়ে করে বউ নিয়ে তুই এই ঘরে থাকবি। আমার বিয়ে হবে আর আমি জানি না, আমি বিয়ে করব না। ওই হতো যদি লখাই না বিয়ে করে তবে বিয়ে কে করবে? যদি আমার সখা বিয়ে না করে তো মেয়েটাকে তার লগ্ন ভ্রষ্ট হতে দেওয়া যাবে না। তাও সত্য কথা, আমি বিয়ে করব। ওই যে চন্দ্রপতি সদাগরের একমাত্র সন্তানের জন্য আমি পাত্রী দর্শন করে বিয়ে লাগিয়েছি, আরে সেই কন্যার সঙ্গে বিয়ে করবে এই সামান্য চাকর? আরে ওই না করে আমার কাছে কোনো যুক্তি উপায় নেই। তোমার কাছে কোনো বুদ্ধি আছে? না, আমার সখার একটা কথা বলে। কি বলেছে? আমি বিয়ে করতে পারি। ও করতে পারে? তবে কি বলেছে? যদি সেই কন্যাকে আমি নিজ নয়নে দেখতে পাই। ও যে কন্যাকে আমি বরণ করে এসেছি, যার সঙ্গে আজ আমার লখাইয়ের বিয়ে, সেই কন্যাকে নিজ নয়নে দর্শন না করলে বিয়ে করবে না? আমি পাগল হয়ে যাবো, মৃত্যুবরণ করবো। বাবু পাগল হলে চম্পানি নগর সব আরো সব করতে। তো ওই কন্যার সঙ্গে কেমন করে দর্শন করাবো? বাবু আমার কাছে একটা বুদ্ধি রয়েছে। আচ্ছা হ্যাঁ, ওই যে আপনার ওই নি করি। আরে তাড়াতাড়ি বল, মন্দির অনেক দূর। ওই মন্দিরের জঙ্গলটা নাই?
হ্যাঁ। নিকুলের জঙ্গল পরিষ্কার করে বাজার বসিয়ে দেন। ওই হরে ছাড়া, আমি করবো না ছাগল, এত বড় জঙ্গল কেটে পরিষ্কার করে বাজার বসাবো? বাবু কে? ওই সংতাল পাড়া যাবো। ও তবে আর বিলম্ব কেন? তোমার কাছে যখন উপায় যুক্তি আছে, এই চন্দ্রপতি রাতালে ধরে পাঠালে যাও। বেশ বাবু, আমি তাহলে তুমি চলে যাও, আমার বিয়ের সন্তানের ব্যবস্থা করে